কেঁচো সার উৎপাদনের সফল নারী কৃষি উদ্যোক্তা সুরাইয়া ফারহানা রেশমা। তিনি জীবনের সঙ্গে যুদ্ধ করে হয়েছেন সফল। তার রয়েছে এখন কেঁচো সার উৎপাদনের খামার, গবাদি পশু উন্নয়ন, শাকসবজির খামার এবং কৃষি খামার। তিনি নিজেই তৈরি করেছেন তার এই কেঁচো সার উৎপাদনের খামার। তার এখান থেকে সারা বাংলাদেশ অনেক যুবক যুবতী প্রশিক্ষণ নিয়ে তারা হয়েছেন স্বাবলম্বী। রেশমার সফলতা দেখতে আজ 11ই মার্চ মঙ্গলবার দুপুর 12টায় বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা বগুড়া জেলার শেরপুর উপজেলার বঙ্গা গ্রামের রেশমা কৃষি উদ্যোগ খামার পরিদর্শনে আসেন। এ সময় বগুড়া জেলা প্রশাসকের সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব আশিক খান, সহকারী কমিশনার ভূমি SM রেজাউল করিম। রেশমা কৃষি উদ্যোগ খামার পরিদর্শন শেষে দোস্তদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও যুবকদের সাথে মত বিনিময় করেন জেলা প্রশাসক হোসনা আফরোজ। এ সময় উপজেলা নির্বাহী অফিসার আশিক খান বলেন, আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের এখানে বগুড়া জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব হোসনা আফরোজা স্যার এসে উপস্থিত হয়েছেন। তো স্যার পুরো খামারটা ঘুরে দেখলেন এবং আপনাদের সাথে একটা ছোট্ট মত বিনিময় এবং ঈদ সামগ্রী বিতরণে অংশগ্রহণ করেন। সেই জন্য আমি বলবো যে স্যার যে এখানে এসেছেন এটা রেশমা যিনি একটা উদ্যোগ গ্রহণ করেছেন তার জন্য অনুপ্রেরণা, এবং যারা এখানে আরো এখানে প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে আত্মপ্রত্যয়ী করার স্বপ্ন দেখেন তাদের জন্য কিন্তু একটা অনুপ্রেরণা এই রেশমার যে উদ্যোগটা সবাই আমরা দেখলাম। এবং আমি স্যারকে এই পর্যায়ে অনুরোধ করবো যে স্যার সবাইকে ঈদ সামগ্রী বিতরণের মাধ্যমে আমাদের এই প্রোগ্রামটা আজকে স্যার সুষ্ঠুভাবে শেষ করবে। রেশমা একজন সফল কৃষি উদ্যোক্তা, তিনি নিজেই নিজের পরিচয়ে পরিচিত হয়েছেন। এই অনুভূতিটা অন্যরকম যে আমার মতো রেশমা আর রেশমার সেই প্রজেক্ট দেখতে ডিসি স্যার আসে আমার প্রতিষ্ঠানে, এটা তো মানে অন্যরকম একটা অনুভূতি যেটা ভাষায় প্রকাশ করার মতো না। এই পর্যন্ত আমি হচ্ছে যে যেটা হলো সারা বাংলাদেশ ব্যাপী এটা 32টা ব্যাচ প্রশিক্ষণ দিছি। প্রত্যেকটা ব্যাচে 25 থেকে 30 জন করে লোক ছিল। আর আজকে যে ব্যাচটা ছিল এটা হচ্ছে আমাদের স্থানীয় একটা পাশের গ্রামের ব্যাচ, এখানে 30 জন প্রশিক্ষণার্থী আছে। আর এর পাশাপাশি আমার এখান থেকে আরও 20 জন, মোটামুটি 50 জনের মতো। আমি চাই এখন আমার যে প্রতিষ্ঠান আছে এর থেকে আরও বড় প্রতিষ্ঠান হবে। এখন মোটামুটি 30-35 জন নারী শ্রমিক কাজ করে, এটা যেন বেড়ে 200, 300, 500 বা 1000 নারী শ্রমিকের মানে কর্মসংস্থান করতে পারি, এরকম পরিকল্পনা। এ সময় বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, রেশমা তো নিজে উদ্যোক্তা এবং সে অনেক আমাদের যে যুব এবং যুব নারী আছে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে, তাকে উদ্বুদ্ধ করছে উদ্যোক্তা হওয়ার জন্য। আর তার যে পরিসর, সে যদি সরকারের কাছে ঋণের জন্য আবেদন করে অবশ্যই আমরা সহযোগিতা করব এই শিল্পটাকে এগিয়ে নেওয়ার জন্য, কারণ সে কিন্তু পরিবেশ বান্ধব কাজ করছে এবং অর্গানিক সার যেটি করছে সেটা তো আমাদের যে আর্টিফিশিয়াল বা কেমিক্যাল সার আমরা ব্যবহার করি বিভিন্ন শাকসবজির মাঠে, সেটি আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই অর্গানিক সারের মাধ্যমে যদি আমাদের শাকসবজি ফলমূল উৎপাদন করা হয় সেখানে আমাদের স্বাস্থ্যের জন্য সেটা সম্পূর্ণ ভালো, আর আমাদের মাটির জন্য ভালো, পরিবেশের জন্য ভালো। এটি অবশ্যই সরকার মানে সর্বাধিক গুরুত্ব সহকারে দেখবে এবং সে যেভাবে আবেদন করবে সেটিকে আমরা সহযোগিতা। তার যে বাজারজাতকরণের সমস্যা হচ্ছে সেটি কিন্তু আমি জানি না, এটা তো কোনোভাবেই বাজারজাতকরণের সমস্যা হবে না, কারণ এতে ডিমান্ড অনেক বেশি। এটা আমরা তার সাপ্লাই চেইনটা তৈরি করে দিতে পারি। সারোয়ার জাহান, মুভি বাংলা টেলিভিশন, বগুড়া।